ন্যাক্কারজনক নজির স্থাপন করেছে ট্রাইব্যুনাল। মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে পুলিশের কাছে দেয়া বক্তব্যকে জবানবন্দি হিসেবে দেখানোর আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানিতে কথা বলেন তিনি। আমিরুল মোমিনিন মানিকের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামাত নেতা মাওলানা সাঈদীর বিরুদ্ধে ৬৮ জন নিয়মিত সাক্ষীর মধ্যে ৪৬ জনকে অসুস্থ ও আদালতে আনার অনুপযোগী আখ্যা দিয়ে পুলিশের কাছে দেয়া তাদের বক্তব্যকে সাক্ষ্য হিসেবে নেয়ার আবেদন করে প্রসিকিউশন। এদের মধ্যে ১৫ জনের বক্তব্যকে সাক্ষ্য হিসেবে নেয় ট্রাইব্যুনাল। এই আদেশের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করে আসামি পক্ষ। মঙ্গলবার শুনানিতে আসামি পক্ষ দিগন্ত ও ইসলামিক টিভির দুটি প্রতিবেদন দেখায়। প্রতিবেদনে সাক্ষী চান মিয়া পশারি, সুখরঞ্জন বালা, উষারানী মালাকার ও গণেশ চন্দ্র সাহা জানায় তারা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে চাননি বলে তাদেরকে আদালতে আনা হয়নি। মাওলানা সাঈদীর পক্ষে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নাল আবেদিন, সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনজন সাক্ষী তারা ভিডিও করে এনে বলছে, সেখানে ওই সাক্ষীরা বলছেন আমাদের কাছে কেউ তো আসে নাই, আমরা তো এই মামলার সাক্ষী না, আমরা তো এই মামলায় কোনো স্টেটমেন্ট করি নাই। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা তিনি নিজে এই স্টেটমেন্টগুলো সাজিয়েছেন। কোর্ট যে ১৫ জন সাক্ষীকে না এনে তাদের সাক্ষ্য গ্রহণ করেছে, এই ব্যাপারে আয়ো সাহেব কোর্টকে প্রতারিত করেছে। এদের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার জন্য তারা চেষ্টা করেছে। ওরা যখন বলছে আমরা মিথ্যা সাক্ষী দেব না, তখনই ওদেরকে এখান থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, আইনে আছে বলেই পুলিশের কাছে দেয়া বক্তব্যকে সাক্ষ্য হিসেবে নিয়েছে ট্রাইব্যুনাল। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যকে যে গ্রহণ করা হয়েছে আয়ো রেকর্ডেড, এই সাক্ষ্য গ্রহণের বিধানটা আইনে আছে। বুধবার প্রসিকিউটররা এ বিষয়ে ট্রাইব্যুনালে বক্তব্য তুলে ধরবে। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত।